প্রত্যেকটা দিন এই একটা কাহিনী, আর ভালো লাগে না। আজকে খালি আসুক, ওর একদিন নইলে আমার একদিন। আয় হায়, আজকে ওদিকে আমার রানী আমার আগে এসে পড়ছে। এটা আর নতুন কি? কোন দিন তুমি আমার আগে আইতে পারছো? এই যে কানে ধরতেছি, আর কোনোদিন এরকম ভুলইব না। আমার একটা জরুরি কাজে আমি আটকে গেছিলাম। তোমার জরুরি কাজ আমার ভালো করে জানা আছে। ময়নার মায়ের বাড়ি ছাড়া আর কি? পুরনো অভ্যাস, কিন্তু আমি কথা দিতেছি তোমার বিয়ের পরে এটা আস্তে আস্তে ছাইরা দিব। যেদিন চিরতরে ছাড়তে পারবা ওই দিন বলবা। নেশাখোরের সাথে প্রেম করা যায়, বিয়া না। তাহলে যে আমার কপালে কবে বিয়ে আছে এটা আল্লাহই ভালো জানে। আচ্ছা বাদ দাও, এখন ডাকছো কি লিখে এটা কও। আজকে বেতন পাইছি, এই নাও কিছু টাকা। ভালো মন্দ কিছু কাপড় কেনো আর ভালো মন্দ কিছু খাও। আবার মদ গাঞ্জা খায় সব টাকা উড়াই ফেলো না। এতগুলা টাকা, এতগুলা টাকা দিয়ে আমি কি করবো? আমার টাকা লাগবো না? লাগবে না, আমি ভালো করে জানি লাগবে। তোমার জন্য আমি একটা উপহার আনছি, কিন্তু কেমনে যে দিব? তুমি এতগুলো টাকা আমারে দিছো, আমার গিফটটা দিতে শরম লাগতেছে। যাই হোক, তুমি চোখ বন্ধ করো, আমি দিতেছি। আর নাটক না করে দাও তো। আল্লাহ, কাচের চুড়ি! এটা আমার কাছে লাখ টাকার সমান। আমার অনেক পছন্দ হয়েছে। সত্যি কইতেছো? আমার খুশি করার লাগে না তো? সত্যি আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা চলো আমরা একটু ঘুরে আসি। সারা কিসের পড়েন? ময়নার মার বাংলার কাছে সব ধরা। দোস্ত, দেখতে বান্ধে হইলেও কিন্তু মাল কিন্তু বানায় একে। এই একের না, একের করা। এখন দিকে গেলে টাকা কামামো আর ময়নার মার বাংলা খামো। দোস্ত এই শেষে টুক দে, আমি একটু খাই। আর ছাড়া এই শেষে টুক দিয়ে আমি কুলুকুচি গিয়া করে ঘুমামো। দেখ না, তুই ফোট। এই দিন কিন্তু দিন না, আরো দিন আছে। খালি দিন না, রাতও আছে। দা ফোট। নেশা কি বেশি হয়ে গেল? এত রাত্রে ছোট পড়ে এলো কোন থিকা? এই মাইয়া, তুমি ভূত না পড়ি এত রাত্রে এই রাস্তার ভিতরে দাঁড়ায় আছো? আমি ভূত না পড়িও না, আমি হচ্ছে পুতুল। বাবা এসে আমাকে নিয়ে যাবে। তোমার মাথা তাপটা কি ছিড়ছে? এই এত রাত্রে তোমার আব্বা কোন থেকে আইবো? আরে তুমি এত দুষ্ট কেন? আর তোমার মুখ থেকে এত গন্ধ কেন? ব্রাশ করনি? আজকে করতে মনে নাই। তোমার বাসার ঠিকানা বলো, তোমার বাসায় পৌঁছায় দিই। আমি আমার বাসার ঠিকানা তো জানি না। চলো দেখি তোমার বাপরে খুঁজে পাই নাকি। আচ্ছা চলো। দেখো তো এই জায়গায় তোমরা বসে না, নাই, এই যে বিপদে পড়লাম। ভাইয়া, হ্যাঁ? এই মেয়েটা হারিয়ে গেছে। ওর আব্বুরে কি আশেপাশে কোথাও দেখছেন?
বাবা কোথায়? মারে, তোর বাবারে তো পাইলাম না, এখন তো অনেক রাত হয়ে গেছে, তুই এখন আমার বাসায় চল। ঠিক আছে। আম্মা দেখ, তোর জন্য আমি কত সুন্দর করে তরকারি রান্না করছি, নে খাই নে। আমি খাবো না। কেন রে আম্মা, কেন খাবি না? স্যান্ডউইচ খাবো, চাউমিন খাবো। আরে আম্মা, ওইগুলা থেকে এইটারও বেশি মজা, তুই খাই দে। না আমি খাবো না। আর নেস না। না। মারে, আমি এতটাই গরিব, তোরা যে সামান্য বার্গার স্যান্ডউইচ কিনে দিব এই টাকাটাও আমার কাছে নেই। এখন থেকে তোর জন্য হইলেও আমার বাজে নেশা ছেড়ে কাজ করতে হইব। আমার বিশ্বাস কালকে আল্লাহ একটা ব্যবস্থা কইরেই দিব। আচ্ছা আম্মা, তুই খা, আমি কালকে সকালেই তোর জন্য স্যান্ডউইচ কিনে আনবো। না খাবো না। আম্মা না ভালো, একটু খাও। গরিবের কথা কিন্তু বাসি হইলেও মিষ্টি হয়। দেখ গোলামের পুত, সকাল সকাল মেজাজটা গরম করিস না, এমনি আমার শরীরটা ভালো না। এখন আমি তোরে যেই কথা বলতে আইছি এই কথা শুনলে তো তুই জায়গায় স্টক করবি। বুঝতে পারছি, সকাল সকাল মেয়াদ উত্তীর্ণ কিছু খাই আইসোস, তাই তো আবল তাবল বকতাছোস। কি হবে তাড়াতাড়ি ক। এত কইরা কইলাম রতনের হাত ছেড়া আমার হাত ধর, কে শোনে কার কথা? রতন আর আমি তো এক লগে একাম কুকাম করি, আমার সাথে আইতে তোর কি সমস্যা? এটা তোর কথা? না, এইটা আমার কথা না। আসল কথা হইতেছে রতন অনেক আগেই বিয়া করে ফেলাইছে, এলাকাটা থই থই করতেছে, বাচ্চা নিয়ে ঘুরতেছে। রতন বিয়া করে ফেলছে? তুই সত্যি কইতাছস? এখন যা, তুই যদি সতীনের ঘর করতে চাস সাথে একটা বাচ্চাও ফিরি পাবি। আজই তোর কথা মিথ্যা হয়? তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে তুই যা দেখ, যদি মিথ্যা হয় তাহলে তোর জুতা আর আমার গাল। কি পান খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি? রতন, এই রতন, ঘরতে বাইরেও কইতাছে, তাড়াতাড়ি ঘরতে বাইরেও। আরে ময়ূরী, তুমি এমনি চিল্লাইতেছো কেন? নাকি তোরে সালাম করবো? আস্তে আস্তে, আশেপাশে মানুষ শুনলে কি বলবো? আশেপাশে মানুষ যে কত কথা কয় তা কি তোমার কানে যায় না? কি কয় আশেপাশে মানুষ? এই তুমি আমার ঠকাইলা কেন? তোমার বউ বাচ্চা থাকা সত্ত্বেও আমার সাথে প্রেমের অভিনয় করলা কেন? কি দোষ ছিল আমার? বিশ্বাস করো, আমি বিয়া করি নাই। বিশ্বাস? কিসের বিশ্বাস? বিশ্বাস দিয়ে কি আমি পানি খামু? তোমার জন্য কি করি নাই আমি? দিন রে রাত, রাত্রে দিন করে আমি খাটছি। তুমি যখনই টাকা চাইছো আমি না খায় তোমার টাকার চাহিদা পূরণ করছি। কথায় আছে না, খাল কাইটা কুমির আনছি, আমার হয়েছে সেই দশা। আমি সত্যি সত্যি ভালোবাসা বুকে একটা কালসাপ পড়ছিলাম, সেই কালসাপটা হচ্ছে তুমি। ঠিক সময় বুঝে ছবল দিয়ে দিলা। খুদার কসম লাগে, খবরদার ওই অপবিত্র মুখে এই নাম নিবা না, আল্লাহ নারাজ হবে। আমি যা বুঝার বুঝা গেছি। বাবা বাবা এখানে কি আল্লাহ, এখন কি বলবো তুমি? আর শাক দিয়ে মাছ ঢাকতে পারবা না, জলজন্ত মাছ নিজেই বের হয়ে আসে পড়ছে। এর থেকে জলজন্ত প্রমাণ আর হয় না। চোখের দেখাও তো ভুল হতে পারে। যদি সে অন্ধ হয় তাহলে চোখের দেখা ভুল হতে পারে। ময়ূরী, ময়ূরী, বাবা আমি কি তোমার গার্লফ্রেন্ড রাগ করে যে চলে গেল? সর এই জায়গা থেকে, তোর জন্য আমার এতদিনে প্রেম ভাঙে গেছে। বাবা বাবা তুমি কষ্ট পেয়েছো? আমি প্রমিস করছি আর কোনদিন তোমার গার্লফ্রেন্ডের সামনে আসবো না, তোমাকে বাবাও ডাকবো না। আমাকে মাফ করে দাও। আজকে থেকে তুই আমার সব। চল তোকে গোসল করাই দিতে। আজকে বেতন পাইছি, এই নাও কিছু টাকা,
ভালো মন্দ কিছু কাপড় কেনো আর ভালো মন্দ কিছু খাও, আবার মদ গাঞ্জা খায় সব টাকা উড়াই ফেলো না। এই মামা এদিকে আসুন, তুই চা দিয়ে যান। $10 দেন মামা। মামা আপনি দেন। আসসালামু আলাইকুম। তোর না একবার বলছি আমি আমার সামনে আসবি না, তোর দেখলে আমার গা জ্বলে। তোরে দেখলেই যে আমার ভালো লাগে, এর জন্যই তো বারবার ফিরে আসি। তোর একা ভালো লাগলে তো চলবো না, আমারও তো ভালো লাগা লাগবো। ভালো লাগবো কেমনে ক? তোর মন তো পড়ে থাকে ওই বিয়াত্ত বেটার কাছে। তুই এখন আবার রতনের সুখের সংসার ভাঙার পরিকল্পনা করতেছিস, তাই না? চুপ, একটা থাপ্পড় দিয়ে তোর গালে দাঁত ভেঙে ফেলবো। আমি তো একটা কথাও কইতে চাই না। রতন যদি বিয়ে করে বউ বাচ্চা নিয়া সুখে জীবন যাপন করতে পারে, তুই কেন পারবি না? না আমি পারুম না, আমি বাইচা থাকতে এক মন দুইজনে দিতে পারুম না। প্রয়োজন আমি একা থেকে মইরা যাবো। আল্লাহর দোহাই লাগে তুই আমার আর প্যারা দিস না। ঠিক আছে আম্মা, তুই এই জায়গায় বসে পড়, আমি ওই জায়গা থেকে যাবো আর আসবো, 2টা চা দিয়ে আসি। পর মা। হ্যাঁ ঠিক আছে। Apple, B for book, C for cat, D for dog. মামনি, তুমি কি করছো? দেখেন না ফুটবল খেলতেছি। ফুটবল? তুমি তো ফুটবল খেলছো না, তুমি এভাবে কেন কথা বললে? আমরা গরিব মানুষ না, আমাদের কথা তো ভালো লাগতো না। দেখতেই পারছেন আমি পড়তেছি, তাও কেন বলতেছে? তা তো ঠিক, আমার ভুল হয়ে গেছে, সরি, আমাকে মাফ করে দাও। আপনার কিছু লাগবে নাকি? কি লাগবে? কি আছে তোমার কাছে? ফুল। মা, তুমি ফুল বিক্রি করো? আমি বিক্রি করি না, আমার বাবা বিক্রি করে, সাথে আমি। কেন? তোমার আম্মু নেই? আপনার সব প্রশ্নের উত্তর আমি বলতে পারবো না। ও আচ্ছা, তোমার ফুল কত করে? একটা নিলে 30 টাকা, 2টা নিলে 50 টাকা। 50 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা ফুল দাও। তুমি তো আমাকে 2টা দিয়ে দিয়েছো, একটা তোমার, রেখে দাও, রেখে দাও। তোমার ফুলগুলো কিন্তু তোমার মতোই সুন্দর। এই নাও। এত বড় নোটের ভাঙতে আমার কাছে নাই। কে বললো এটা তোমাকে ভাঙতি করে দিতে হবে? আমি বলেছি এটা পুরোটাই তোমার, এটা সম্পূর্ণ ফুলের দাম। আমার বই ফুটতে পারি কিন্তু ভিক্ষুক না। আব্বা শুনলে পেছাল পারবো। কোনো পেঁচাল পারবে না, এই পুরোটা টাকাই তোমার। আমি আজকে আসি। এই যে আম্মা, আমি এসে পড়ছি। আসলে তো আসলে, এত দেরি করে আসলে কেন? কেন রে আম্মা, কি হয়েছে? তুমি আসার আগে একটা আঙ্কেল ফোন নিয়ে এই টাকাটা দিচ্ছে, আমি নিতে চাই নাই। আম্মা, একটা ফুলের যত দাম, এর থেকে যে তুই বেশি টাকা নিলি, এটা কি ঠিক হয়েছে? আমি তো নিতে চাই নাই, জোর করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, একদিন দেখা হলে ফেরত দিয়ে দিবি, ঠিক আছে? চল, আজকে এমনি অনেক লেট হয়ে গেছে, বাসায় যাই পড়তে বসবি। আমার মা, চলো। A for B for B for শুনলাম তুমি নাকি ইদানিং রাস্তায় ফুল টুল বিক্রি করো। হ্যাঁ করি তো, তোমার কোনো সমস্যা? না সমস্যা না, তাই বলে শেষমেশ ফুল বিক্রি করবা? আমি আমার মেয়ের জন্য শুধু ফুল বিক্রি না, ভিক্ষাও করতে পারবো। এছাড়া আর কি মুরদ আছে?
যদি আমি দেখতাম তুমি শেষমেশ ফুল বিক্রি করবা, তাহলে রাস্তার মানুষকে বলতাম 5-10 টাকা বাড়ায় দিতে। এও ছিল যদি মায়ের এনে একটু ভালো খাইতে পারতাম। আচ্ছা তুই পর। এ ফর apple, বি ফর ball, সি ফর cat. এটা কি জানো? বাবা তুমি তো কিচ্ছুই পারো না। আরে পাকনা মেয়ে, এত পাকনা কথা বলতে হইব না। হ্যাঁ, ডি ফর dog, ই ফর। এবার তো তুই পারস না। আচ্ছা আজকের মতো এই পর্যন্তই, চল তোকে ঘুম পাড়িয়ে দিব। ফুল লাগবে ফুল, ফুল লাগবে ফুল, একটা নিলে 30 টাকা, দুইটা নিলে 50 টাকা। ফুল লাগবে ফুল, ফুল লাগবে ফুল। মামুনি কেমন আছো? এই না তোমার টাকা। আমি তো তোমার কাছে এই ভাঙতি টাকার জন্য আসিনি, আমি এসেছি তোমার থেকে নতুন ভাবে ফুল নেওয়ার জন্য। সবগুলো ফুল আজকে নিব। আমি জানি আপনি টাকার জন্য আসেন, তাই বলছে কারো কাছে ঋণী থাকতে হয় না। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমার সবগুলা ফুল কিনবো। কত নেবে বলো? নমস্কার করবেন না তো, সব ফুল কইলেই হইল। এতগুলো ফুল নিয়ে আপনি কি করবেন? তুমি কিন্তু পাকনা আছো। আব্বাই কয় আমি স্টার্টিং বসিয়ে সংসার বলি। আচ্ছা ঠিক আছে, এইবার বলো তোমার এই সবগুলা ফুল তুমি কত নেবে? আমি তো করতে পারবো না, আমার আব্বাই দেখি। আব্বা, আব্বা, মা কি হয়েছে, ডাক্তারছস কেন? এই আঙ্কেলটা বলে সবগুলো ফুল নিয়ে নিবে। ফুল নেবেন স্যার? হ্যাঁ নেন না। দে মা, নেন। সবগুলো কত? কিনা বেশি পড়ছে তো, আপনি 200 টাকা দিন। 200? আচ্ছা দাঁড়াও। আয় মা, আমরা বাসায় যাই গা। মেয়েটাকে দেখলে কেমন যেন আমার বুকের ভেতর একটা নাড়া দিয়ে ওঠে, একটা মায়া কাজ করে। মনে হয় এটাই এটাই আমার সে হারিয়ে যাওয়া পুতুল, আমার ছোট্ট পুতুল। তুমি আজকে খাওনি? আমার তো অনেক ক্ষুধা লাগছে। বাবা যে কখন আসবে? মামুনি তুমি কেমন আছো? হ্যালো, আপনি কেমন আছেন? আমি তোমাকে দেখলেই ভালো হয়ে যাই। আমরা কি বন্ধু হতে পারি? হুম, থ্যাংক ইউ। আপনি কি ছেলে ধরা? ওরে দুষ্টু, আমার কি তাই মনে হয়? দেখে ভালোই মনে হয়। বন্ধু তো হয়ে যায়, ওকে রিস্ক নিয়ে মাছ থেকে আমরা বন্ধু। ওকে বন্ধু, বন্ধু আমরা আজ থেকে হয়ে গেলাম। তো বন্ধু, তোমার জন্য আমি আজকে একটা মজার খাবার এনেছি, তুমি কি খাবে? বন্ধু যখন হয়েছে হয়ে যায়। তাই এই দেখো তোমার জন্য কি এনেছি। বার্গার। তুমি এগুলো কিভাবে চেনো? কত বড় লোক মানুষ খাইতে দেখলাম। তাই? আচ্ছা আমি তোমাকে খাইয়ে দেই। না 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 না। মজা, খাও, শেষ করো। আমি খাবো না, তুমি খাও। তোমাকে দেখলেই আমার ভালো লাগে। তুমি খাও, তুমি খাও। হা করো, হা করো। কেমন মজা? অনেক মজা। আমি তোমাকে রোজ একটা করে এগুলো এনে দিব, এক এক দিন এক এক রকম, ঠিক
ঠিক আছে? মামুনি, এই তো আমরা দোকানে চলে এসেছি। তোমার জন্য কাকা 2টা চিপস দিবেন, 3টা চকলেট দিবেন, আর আর কি কি আছে ভালো জিনিস আপনি দিতে থাকেন। তুমি কি খাবা আম্মু? লাড্ডু। লাড্ডু খাবা? এই যে লাড্ডু পেয়েছি, দাঁড়ো। কাকা লাড্ডুগুলা কি ভালো তো আজকের না? এই, খাও। আমি আপনাকে বাচ্চাটা নামিয়ে দিয়ে এসে সব টাকা দিয়ে যাচ্ছি। মামুনি, তুমি খুশি হয়েছো? অনেক খুশি। অনেক খুশি। স্যার, 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 একটা কথা জিজ্ঞেস করি। আপনি সবসময় আমার মন মরা হয়ে থাকেন কেন? ময়ূরী, জানো আমার না একটা রাজকন্যা ছিল। আজ থেকে ঠিক 4 বছর আগে এই দিনটাতে আমি আমার রাজকন্যাটাকে হারিয়ে ফেলি। কিভাবে হারাইলেন স্যার? মামুনি, আমরা চলে এসেছি। কোথায় এসেছি দেখবে? দেখেছো পুতুলের আম্মু, গ্রামটা কত চেঞ্জ হয়ে গিয়েছে। টোটালি একটা আননোন স্পেস। তাই তো দেখছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। গ্রামের মানুষের রুচিবোধ অনেকটা পরিবর্তন হয়েছে। কত প্রশান্তির নিঃশ্বাস অনেকদিন পর। আব্বু, দাদুর বাসার কত দূর? আমরা তো দাদুর বাসায় চলে এসেছি, এটাই তোমার দাদুর বাসা। আচ্ছা মিম, শোনো, তুমি ড্রাইভারকে নিয়ে মাল সামানগুলো ভিতরে নিয়ে একটু গোছাগুছি করো, আর আমিও আর আমার পুতুল সোনা বাজার থেকে কিছু কিনে নিয়ে আসছি। ওকে, ঠিক আছে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে নিয়ে লেট করবা না, তাড়াতাড়ি বাসায় চলে আসবা। ওকে, চলো মামুনি। মাহিম, চলো ভিতরে চলো। মামুনি, এটা কি জানো? পুকুর। ইয়েস, এটা পুকুর। এটা হচ্ছে তোমার দাদার পুকুর। এখানে কি আছে জানো? বলো তো কি আছে? ইলিশ মাছ। আর না বোকা, এখানে ইলিশ মাছ নেই, এখানে এত বড় বড় রুই মাছ আছে। আর ইলিশ মাছ কোথায় হয়? নদীতে হয়, সাগরে হয়। এখন আমরা কোথায় যাব জানো? আমরা বাজারে যাব। বাজারে যেয়ে আমরা এতগুলো চকলেট কিনবো, অনেক মজা হবে, তাই না? মামুনিকে আমরা একটাও দিব না, সব তুমি খাবে আর আমি খাবো। সম্য, তুমি এখানে দাঁড়াও, ঠিক আছে? আমি তোমার ওই স্পেশাল চকলেটটা কিনে নিয়ে আসতেছি। ওকে, তুমি কোথাও যাবা না, দাঁড়াও। পুতুল, পুতুল,
এই মিম, মিম, কি হয়েছে? আমার পুতুল কই? পুতুল কই মানে? আমার আমার পুতুল আসে নাই। পুতুল তো তোমার সাথেই গেল বাজারে। ও কি রাস্তাঘাট চেনে গ্রামের? ও আসবে কই? আমি আমার পুতুলকে হারায় ফেলছি। কি? আমার আমার মেয়ে কই? আমি আমার পুতুলরে দোকানের সামনে রেখে আমি চকলেট কিনতে গেছি। আমি ঘুরে দেখি আমার পুতুল নাই। তুমি আমার মেয়েকে যেখান থেকে পারো সেখান থেকে যেতে দাও। আমার মেয়েকে কোথায় নিয়ে আসছো তুমি? আমি অনেক খুঁজেছি রে। আমি অনেক খুঁজেছি, তন্ন তন্ন করে পাগলের মতো খুঁজেছি। আমি আমার পুতুলকে পাচ্ছি না। আমার পুতুল কই? আমাকে মাফ করে দাও মিম। আমি আর আমার পুতুলরে পাই নাই। আমার পুতুলকে নিয়ে এসে দাও তুমি। তুমি আমার মেয়েকে যতক্ষণ পর্যন্ত আমার সামনে না নিয়ে আসবা, আমি তোমার মুখ দেখে যাই না, তুমি আমার চোখের সামনে আর আসবা না কখনো। আমার মেয়েকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না এনে দিবা, যাও তুমি এখান থেকে। আমার মেয়েকে কোথায় নিয়ে আসছো? আমি বারবার তোমাকে বলেছিলাম আমি শহর থেকে গ্রামে আসবো না, তারপরও তুমি আর আমার মেয়েকে জোর করে এই গ্রামে নিয়ে আসছো। আর আসার সাথে সাথে তুমি কি করলে? আমার মেয়েকে হারিয়ে ফেললে। তুমি বাবা না, বাবা নামের কলঙ্ক। একটা ছোট বাচ্চাকে তুমি সামনে রাখতে পারলে না। যাও, যেখান থেকে পারো তুমি আমার মেয়েকে খুঁজে নিয়ে আসো। আমার মেয়েকে যদি তুমি খুঁজে না নিয়ে আসতে পারো, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে ছাড়বো না। পুতুল! পুতুল! কই মা তুই? পুতুল, মা পুতুল, পুতুল রে, পুতুল, 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 আমার পুতুল, আমার পুতুল, পুতুল, আমার পুতুল কই? আমার পুতুল, আমার সোনামণি কই? পুতুল, পুতুল। আর কোথাও খুঁজে পাইনি। খুব মনে পড়ে ওকে। এই দেখো আমার রাজকন্যা, আমার একটা মাত্র রাজকন্যা। আরে এটা তো আমাকে পুতুল। তার মানে রতন সত্যি বিয়ে করে নাই? আমি রতনরে ভুল বুঝছি। আমার সত্যিটা জানতেই হইব। বাবা, মা, তুমি চিন্তা করো না, বাবা এক্ষুনি চলে আসবে। বাবাকে খবর দিছি তো। কখন আসবে বাবা? এই তো এক্ষুনি চলে আসবে। বাবা, বাবা, পুতুল, আম্মা, কি হয়েছে তোমার? তোমার নাকি জ্বর আইছে? এই দেখো আব্বু আইসা পড়ছি, এখন তুমি ঠিক হয়ে যাবা। আচ্ছা, তুমি কখনো মানুষ হবে না? এতটুকু আক্কল জ্ঞান নাই তোমার ভিতরে? এতটুকু একটা বাচ্চারা কেউ বাসায় রেখা যায়? আয়সা দেখি জ্বরে শর্ট করতেছে। আজকে তো সবার মতো না আসতাম, কি হইতো? প্রেমিকার প্রতি না হয় যত্নবান ছিল না, সেটা মানা যায়, কিন্তু তাই বলে নিজের সন্তানের প্রতি এত অযত্ন? ছি, জীবন আর মানুষ হইল না। আম্মা, এই যে তোমার একটা কবিতা শোনাই, তুমি কবিতা শুনবা? আতা গাছে তুতা পাখি ডাক। চাচা, এখানে প্রতিদিন একটা ছোট মেয়ে ফুল বিক্রি করে, সাথে ওর বাবা চাও বিক্রি করে। ওই মেয়েটাকে দেখেছেন? কোথায় থাকে? না, আজকে সারাদিন দেখিনি এই মেয়েটাকে। ও এমনিতে এখানে আশেপাশে কোথায় ওর বাসাটা বলতে পারেন? এটা তো আমি তো চিনি না ওনারে, তবে প্রতিদিন ফুল বিক্রি করে, এটা ঠিক আছে। হুম। তবে আজকে সারাদিন দেখিনি ওনাকে।
আচ্ছা, ধন্যবাদ চাচা। রতন সাহেব, রতন সাহেব আছেন? আরে স্যার, আপনি আসেন আসেন, ভিতরে আসেন, বসেন। কি করে পুতুল, ঘুমাচ্ছে? নেন। গরিবের বাসায় হাতির পাড়া। তার মানে আমি এতদিন যা ভেবেছিলাম তাই? এটা রতনের মেয়ে না, এটা আমার হারিয়ে যাওয়া আদরের মেয়ে পুতুল, আমার আমার কলিজার টুকরা পুতুল। স্যার, হ্যাঁ হঠাৎ আমার বাসায়? হ্যাঁ। আচ্ছা, এটা কি পুতুল? হ্যাঁ স্যার, এটা আমার পুতুল। 4 বছর আগে এই ছবিটা তুলছিলাম। স্যার, সুন্দর হয়েছে না ছবিটা? সুন্দর হয়েছে, অনেক সুন্দর। রতন সাহেব, আজকে আমি আসি, আমার একটা জরুরি কাজ ফেলে আসছি। আমি আজকের মতো উঠি। হ্যাঁ, কি কইতেছেন স্যার? এই মাত্রই তো আইলেন, আর এখনই যাইতেছেন? আইসেন আপনার ইচ্ছায়, যাইবেন আমগো ইচ্ছায়। স্যার, গরিবের বাড়িতে আইছেন, খালি মুখে কেমনে যাবেন? আমি খালি মুখে যাইতে দেবো না। আমি আপনাকে কথা দিচ্ছি ভাই, আমি আগামীকাল আবার আসবো, আপনার ভাবিকে সাথে করে নিয়ে আসবো। আচ্ছা স্যার। আম্মা দেখ, তোর বন্ধু আইছিল, কত ফল নিয়ে এসে। আম্মা দেখ, আল্লাহ তোর জন্য কমলা আনছে। আম্মা ওঠ, খা, দেখ, আল্লাহ আপেল আনছে। আম্মা ওঠ। ফোনটা ধরো। ফোনটা ধরো। শিট। হ্যালো, তোমাকে না কতবার বলেছি তুমি আমাকে ফোন দিবা না, কেন ফোন দিছো? আমার মেয়েকে যতদিন খুঁজে না বের করতে পারবো ততদিন তোমার সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না। তুমি আমাকে ফোন দিবা না, তারপরেও তুমি বারবার ফোন দিয়ে যাচ্ছ। আজকে এতগুলো বছর হয়ে গেল, আমার মেয়ের একটা খোঁজ পেলাম না। তুমি কেমন বাবা বলো তো? আমার ওইটুকু একটা বাচ্চা মেয়ে কোথায় আছে, কি খাচ্ছে, কি করছে, কি অবস্থায় আছে, কোনো খোঁজই পেলাম না এখন পর্যন্ত। আরে বাবা, আমাদের মেয়েকে আমরা খুঁজে পেয়েছি, আমি খুঁজে পেয়েছি। আরে এটা বলার জন্য তোমাকে আমি বারবার ফোন দিচ্ছি, তুমি ফোন কেটে দিচ্ছ। কি বলছো তুমি? আমাদের মেয়েকে তুমি খুঁজে পেয়েছো? আমার মেয়ে কোথায় আছে বলো, আমি এখনই আমার মেয়ের কাছে যেতে চাই। কোথায় আছে? আমি আমাদের মেয়েকে এই গ্রামেই খুঁজে পেয়েছি। তুমি জলদি করে ব্যাগটা গুছিয়ে তুমি কালকে সকালের মধ্যে চলে আসো। তুমি আর আমি একসাথে যে আমাদের মেয়েকে নিয়ে আসবো। গ্রামে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই রওনা দিচ্ছি। আমার মা ফুটো, তোকে কতদিন দেখি না, তোকে কতদিন আমি আদর করি না, কোলের ভিতরে দিই না, খাওয়িয়ে দিই না। আল্লাহ, তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিও। আমি আমার মেয়ের কাছে এখনই চলে যাব। আমার পুতুলের কাউরে নিয়ে দিই, শুধু আমার মেয়ে। এবার আপনারাই বলুন, এই ছবিটা আর ওনার ঘরে যে ছবিটা আছে ওই ছবিটা এক কিনা? আমার মেয়ে যেদিন হারিয়ে যায় সেদিন আমি নিজে হাতে
ওর আর ওর বাবার এই ছবিটা আমি তুলেছিলাম। এখন আপনারাই বলুন, পুতুল আমাদের মেয়ে কিনা? না, পুতুল আপনাদের সন্তান না, পুতুল শুধু আমার সন্তান। দুনিয়া উল্টাই গেল, আমি পুতুল আমার থেকে আলাদা হইতে দিব না। পুতুল শুধু আমার সন্তান। আপনি বললে তো হবে না, আপনি কেন আমার সন্তানকে দখল করে রাখবেন? ছবির মতো ছবি হইলে কি পুতুল আপনাদের সন্তান? আমি এটা মানি না। পুতুল শুধু আমার মেয়ে, আর কারো না। পুতুল যেহেতু এখানে উপস্থিত আছে, কাজেই পুতুলই বলতে পারবে সে কার কাছে থাকবে। আমি আমার আব্বার ছাড়া যাবো না, আমার আব্বাই সব। আপনারা এসব কি বলছেন? পুতুল একটা ছোট মানুষ, ও এখন কিভাবে এই সিদ্ধান্ত নিবে? ওর কি এই সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে? আপনারাই বলুন। আমি আগেই বুঝেছিলাম তুমি ছেলে ধরা। প্রথম বন্ধু বানায়, তারপরে বেচা দাও। আচ্ছা ঠিক আছে, রতন সাহেব যদি পুতুলের বাবা হয়ে থাকে তাহলে ওর মাকে ডাকুন। এরপরেও যদি প্রমাণ করতে না পারেন, আমরা ওর ডিএনএ টেস্ট করব। আমরা এটা প্রমাণ করেই ছাড়বো যে পুতুল আমাদের সন্তান। আমি জানতাম আপনারা কেউ ওর মাকে হাজির করতে পারবেন না। হাজির করতে পারলে তো সত্যিটা ফোকাস হয়ে যেত। কে বলছে পুতুলের মানে? কই ওর মা, কই দেখি। আমি পুতুলের মা। বাহ, এখানে ভালো নাটক শুরু হয়েছে। এতক্ষণ ছিল নকল বাবা, এখন নকল মাও চলে আসছে। আপনারা আমার পুতুলকে এই 4টা বছর লালন পালন করেছেন, আমরা দুইজন চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু আমার মেয়েটাকে আমাকে ফিরিয়ে দেন প্লিজ। আমি পাগলের মতো খুঁজেছি, কোথায় না খুঁজেছি। আমি ঢাকা শহর ছেড়ে আমি গ্রামে এসে পড়েছিলাম। মাঠে ঘাটে যেখানে পেয়েছি সেখানে আমি খুঁজেছি। আমার স্ত্রী তার সন্তানের জন্য আমার সাথে কথা বলেনি। আমার সন্তান না পাওয়া পর্যন্ত সে আমার সাথে কথা বলে নাই। আমার সন্তানকে আমাকে ফেরত দিয়ে দিন, আমি আর কিচ্ছু চাই না। আপনারা আমার বাচ্চাকে ফেরত দিয়ে দেন। ভাই, আমার মেয়েটাকে আমাকে ফেরত দিয়ে দাও। আমি তোমার কাছে কিচ্ছু চাই না ভাই। তুমি জন্ম দাও নাই, তাও তোমার কত কষ্ট হচ্ছে, আর আমি ওর জন্মদাতা পিতা। একটা দিন আমার ওকে ছাড়া থাকতে কেমন লাগছে তুমি একবার বুঝতে পারতেছো না? আমার পুতুল আমারে দিয়ে দাও। আমি তোমার কাছে ভিক্ষা যাচ্ছে, আর কিচ্ছু চাই না। আমি আর কোনোদিন আসবো না, আমি এখানে আর কোনোদিন আসবো না। আসো মা। না, আমি পুতুলকে কাউকে দিব না। পুতুল শুধু আমার মেয়ে। আমার পুতুলটা যদি আমি না পাই, আমার যেখানে যাওয়া প্রয়োজন আমি সেখানে যাব। প্রয়োজনে তোমাদের আমি 14 শিখের ভাত খাওয়াবো। না, পুতুল আমি নিতে দিব না। না, না, আসো। পুতুলকে নিতে দিব না। আসো। পুতুলকে নিতে দিব না। আমার পুতুল আমার দিকে আলাদা করতে নেই। আমি এটা চেঞ্জ করে বলবো। আম্মা, আম্মা, তোরা আমার কেউ আলাদা করতে পারবো না আম্মা। আমি আমার মেয়েকে না নিয়ে এই গ্রাম থেকে আমি যাব না। আমি তোমার মেয়েকে আমি তোমার কাছে এনে দিব, তুমি চিন্তা করো না। যেখানে যাওয়া লাগে আমি সেখানে যাব। আমি আমার মেয়েকে নিয়ে যাব, দরকার পড়লে আমি ডিএনএ টেস্ট করাবো, তাও আমি আমার মেয়েকে নিয়ে যাব। চলো। আমার মেয়ে শুধু কারণ